তারেক রহমানের পক্ষে ঢাকার একটি আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ভোটার লিস্টে তার নাম অন্তর্ভুক্ত হয়েছে কিনা জানাবেন। ভ্রাতৃ তারেক রহমানের নামটি ভোটার লিস্টে অন্তর্ভুক্ত হয়েছে কিনা সেটা আমাদেরও প্রশ্ন ছিল সকাল থেকেই। আমরা বিভিন্ন দপ্তরগুলো ঘুরে যেমনটি দেখতে পাচ্ছি যে তাকে যে ভোটার করার যে ব্যাপারটি রয়েছে সেই নথিটি মূলত কমিশনে উঠেছে, তবে এখন পর্যন্ত অনুমোদন হয়নি। আমরা দেখছিলাম যে ইসি সচিবালয়ের যে সিনিয়র সচিব রয়েছেন আক্তার আহমেদ, তিনি গতকালেও ছিলেন তারেক রহমানের যখন ভোটার হওয়ার প্রসেসিং চলছিল, সেটি ঘিরে মূলত আমরা দেখছিলাম তিনি সকাল থেকেই প্রধান নির্বাচন কমিশনারের দপ্তরে তিনি কয়েকবার এসেছিলেন, আসা যাওয়া করছেন এবং ভেতরগত খবর যেটি রয়েছে যে সেটি আজকের মধ্যে সম্পূর্ণ হতে পারে, আমরা সেই বিষয়টি নিশ্চিতভাবে জানতে পেরেছি। এবং আরও একটি বিষয় আপনি জেনে থাকবেন যে তারেক রহমানের সাথে তার যে কন্যা রয়েছে জাইমা রহমান, তারও মূলত আজকে নাগাদ সেটি হতে পারে। তবে এখন পর্যন্ত যে অগ্রগতি হয়েছে কিংবা অবস্থায় রয়েছে সেটি হচ্ছে নথি কমিশনে উঠেছে। আপনি জেনে থাকবেন যেহেতু তফসিল হয়ে গিয়েছে, তফসিল পরবর্তী সময়ে কেউ যদি ভোটার তালিকায় স্থানান্তর কিংবা ভোটার হতে চায় সেক্ষেত্রে কমিশনের এখতিয়ার রয়েছে ভোটার তালিকা আইন অনুযায়ী, সেইটি মূলত কমিশন করছে কিংবা কমিশন অনুমোদন করবে। বলা চলে আজকে বিকেল নাগাদ আমরা ধারণা করছি সেটি হতে পারে। এবং একই সাথে আপনি যেমনটি বলছিলেন যে মনোনয়নপত্র জমা দেওয়ার একটি ব্যাপার রয়েছে, সেটি আগামীকালই শেষ তারিখ। এখন পর্যন্ত আমরা যেমনটি জানতে পেরেছিলাম, কিছুক্ষণ আগে কথা বলেছিলেন বিএনপির যে স্থায়ী কমিটির অন্যতম সদস্য নজরুল ইসলাম খান, তিনি যেমনটি বলেছিলেন যে তারেক রহমানের যে মনোনয়নপত্র যে ব্যাপারটি রয়েছে সেটি মূলত তিনি বগুড়ার যে 6 আসনের সেই বিষয়টি তিনি নিশ্চিত করেছেন। তবে আরও একটি ব্যাপার যেটি বলা হচ্ছে যে ঢাকা 17 আসন থেকে যেহেতু তিনি ওই আসনের ভোটার হয়েছেন এবং গুঞ্জন রয়েছে কিংবা দলের পক্ষ থেকেও জানানো হয়েছে যে তারেক রহমান ঢাকা 17 আসনের হয়ে তিনি নির্বাচন করতে পারে, তবে সেটি সুরাহা করেনি। এবং বিএনপির প্রতিনিধি দলের পক্ষ থেকে মূলত নির্বাচন কমিশনকে কয়েকটি বিষয় জানানো হয়েছে। সেখানে যদিও আমাদের প্রশ্ন ছিল গণমাধ্যম কর্মীদের যে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়টি বাড়ানোর ব্যাপারে জিজ্ঞাসা ছিল, যেটি মূলত এনসিপি বলেছিল বাড়ানোর ব্যাপারে। তবে নির্বাচন কমিশন যদি বাড়িয়ে থাকে কিংবা বাড়ানোর সিদ্ধান্ত হয়ে থাকে সেটি আজকে নাগাদ তারা বলতে পারে। ব্যাপার যখন এভাবে হয়েছে সেই সাথে আমরা দেখেছিলাম যে বিএনপির পক্ষ থেকে বেশ কয়েকটি তারা দাবি দেওয়া করেছে, সেটি হচ্ছে মূলত এআই এর অপব্যবহার রোধে তারা কথা বলেছে। এবং সবশেষ যে কথাটি বলেছে যে আজকে যে গুঞ্জনটি রয়েছে যে জামায়াত এবং এনসিপি জোট হতে পারে, বিএনপির পক্ষ থেকে একটি মন্তব্য ছিল নজরুল ইসলাম খানের যে এনসিপির আদর্শের সাথে সেটি পুরোপুরি যায় না। রাত্রি আমার কাছে এই ছিল এখনকার সবশেষ, আপনাকে পরবর্তীতে জানাতে পারবো। রাত্রি। নির্বাচন কমিশন থেকে যুক্ত ছিলেন আমিরুল ইসলাম। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স ওয়ান অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স ওয়ান, এক পিলের সমাধান।